এবার আমরা দেখব ভেরিয়েবল। আসলে ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হলো এমন একটা জিনিস যেখানে আমরা ডাটা স্টোর করতে পারি। তো আমাদের প্রোগ্রামিং করতে গেলে বা ইনস্ট্রাকশন লিখতে গেলে আমাদের কিছু ডাটা স্টোর করে রাখতে হয়। তো এই ডাটাটা যে আমরা স্টোর করে রাখবো কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, আমরা অ্যালজেব্রায় যেমন ভেরিয়েবলের মধ্যে ডাটা স্টোর করে রাখি, এই ডাটাটা যে স্টোর করে রাখবো এটাকে আমরা বলি ভেরিয়েবল। তো এখানে আমরা এই 1 কে x এর মধ্যে আমরা স্টোর করে রাখছি। এটাকে বলে এটা হলো x হলো একটা ভেরিয়েবল। এখানে ক্যাপিটাল X, 5 কে x এর মধ্যে আমরা স্টোর করে রাখছি। এটা x এখানে ভেরিয়েবল, y এখানে একটা ভেরিয়েবল এবং z একটা ভেরিয়েবল। তো এই যে ভেরিয়েবল ডাটাগুলো আমরা স্টোর করে রাখবো, যার মধ্যে স্টোর করে রাখতেছি সেটাকে আমরা বলি ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল আমরা কয়েকভাবে লিখতে পারি। একটা হলো এমনিতেই আমরা জাস্ট এক্স লিখলাম, ওয়াই লিখলাম। আমি যদি লিখলাম যে টেস্ট টেস্ট ইকুয়াল, এর মধ্যে আমি একটা স্ট্রিং রাখলাম, বা টেস্ট ইকুয়াল আমি লিখলাম 100। তো আমি যদি এখন এই কনসোল ডট লগ টেস্ট করি, এই যে একটা ভেরিয়েবল 100কে আমি টেস্টের ভিতরে রাখলাম, এই টেস্টটাকে যখন আমি এখানে কনসোল ডট লগের ভিতরে আমরা দেখব, তখন আমরা যখন আউটপুটটা দেখব, এই কনসোল ডট লগের ভিতরে আমি আউটপুটটা পাইলাম। আমরা ভেরিয়েবল এই জন্য ইউজ করবো যে আমরা একটা ডাটা স্টোর করে রাখবো এবং ওই ডাটাটাকে আমরা পরবর্তীতে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করব। এটাই জাস্ট ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল কয়েকভাবে লেখা যায়। একটা হলো আমরা এইভাবে লিখলাম যে কোনো রকম ডিক্লারেশন ছাড়া জাস্ট আমরা ভেরিয়েবলের নামটা লিখলাম, ইকুয়াল আমরা একটা ভ্যালু সেখানে আমরা রাখলাম। এটাকে বলে এটা হলো একটা উপায়। আর একটা উপায় আছে যে এটাকে বলে দেওয়া, ডিক্লেয়ার করা যে এটা একটা ভেরিয়েবল। আমি লিখলাম ভ্যার এম, মানে এম একটা ভেরিয়েবল, বা আমি একটা লিখলাম যে পাই, পাই একটা ভেরিয়েবল। এটার মধ্যে আমি একটা মান রাখলাম, তার মানে পাই এর মানটা হলো 1416। তো এখানে পাইটা একটা ভেরিয়েবল যেটাকে আমি ডিক্লেয়ার করছি পাই আকারে, ভেরিয়েবল পাই। তো এখন আমি যদি এই পাইয়ের মানটা আমি দেখতে চাই, তাহলে আমি কনসোল ডট লগ করলাম, তাহলে আমি এখানে পাইয়ের মানটা পাইলাম। তো এখানে ভার আর একটা উপায় আছে যেটাকে আমরা এভাবে আমরা লেট দিয়েও আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। লেট দিয়ে ভেরিয়েবল ডিফাইন করতে পারি, যেমন লেট মাই নেম ইকুয়াল, ওকে, মাই নেম দিয়ে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখানে আরেকটা জিনিস, যে এটা হলো একটা স্ট্রিং। স্ট্রিং লেখার জন্য আমরা এরকম একটা ডাবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে আমরা রাখবো স্ট্রিংকে। আমরা এখানে ডাবল কোটের ভিতরে রাখছি। এখানে এই যে নাম্বার, নাম্বার রাখার জন্য আমাদের কোনো কোটের মধ্যে রাখতে হয় না, নাম্বার আমরা নর্মালি লিখব। কিন্তু যখন আমরা কোনো একটা টেক্সট রাখতে যাব, সেটাকে আমরা বলি স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমরা অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে রাখতে হবে। তো মাই নেম ইকুয়াল নিয়াজ, এটা একটা স্ট্রিং এর ভিতরে রাখলাম। আমরা যদি এটাকে এখানে আউটপুট দেখতে চাই, তাহলে কনসোল ডট লগ আমি যদি রিলোড দিই, আমি এখানে কনসোলে আমি নিয়াজটা পাইলাম। আমি চাইলে এটা যদি আপডেট করে দিই, তাহলে আমার এই ভেরিয়েবলটাও আপডেট হয়ে যাবে। আমি রিলোড দিলাম, এটা আপডেট হয়ে গেল। আর আরেকটা উপায় আছে, সেটা হলো কনস্ট্যান্ট। যদি এরকম হয় যে যে নামটা আমরা চেঞ্জ করব না, জিনিসটা এরকম হতে পারে যে এখানে আমরা লেট, আমরা একটা ভেরিয়েবল লিখলাম মাই নেম ইকুয়াল এটা। এখন আমি চাইলে মাই নেমটাকে আবার চেঞ্জ করতে পারি, যে মাই নেম ইকুয়াল নিয়াজ না, আমার নামটা চেঞ্জ করে ফেললাম, লিখলাম শুধু আমি ফার্স্ট নেমটা রাখলাম। তার মানে এখন যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে কিন্তু আমার শুধু এই পরের যে নামটা আপডেট হলো সেটা থাকবে, আপডেটের নামটা থাকবে। তার মানে এই স্টেটমেন্টে আমি বললাম যে মাই নেম এইটা, পরে আবার আমি এই মাই নেমটাকে চেঞ্জ করে দিলাম, যে মাই নেম হবে শুধু এটুকু। তো এই যে এখানে একটা স্টেটমেন্ট লিখলাম, এখানে আমি আবার এটাকে চেঞ্জ করে দিলাম। আমরা এটাকে চেঞ্জ করতে পারি এই লেট অথবা ভার দিয়ে, যদি আমরা
কোনো একটা ভেরিয়েবল লিখি সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু আমাদের কিছু মান আছে যেগুলো চেঞ্জ হয় না। যেমন পাইয়ের মান এটা তো চেঞ্জ হয় না। তখন আমরা দেব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হলো যে এটা চেঞ্জ হবে না। আমি পাইটাকে আমি এখানে একটু দেখি। আ পাই আমি রিলোড দিলাম, পাইয়ের মানটা পাইলাম। এখন আমি যদি এই পাইয়ের মানটা চেঞ্জ করতে চাই, যে পাই ইকুয়াল 3.14, আমি যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই, তাহলে দেখি আমরা কি দেখায় এখানে। এখানে একটা ইরর দেখাইলো। ইরর বলল যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা আনকট টাইপ ইরর। মানে এই কনস্ট্যান্টে এটাকে আবার অ্যাসাইন করা যাবে না অ্যাট লাইন 36। তো আমরা 36 নাম্বার লাইনে আসি। এই 36 নাম্বার লাইনে আসি যে আসলে এটা এটা সম্ভব না। এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করছি, এই কনস্ট্যান্টকে আমরা আবার চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা এটা তুলে দিই। এটা তো আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের কি জিনিসটা জানতে হবে। ভেরিয়েবল হলো যেটা হলো ডাটা স্টোর করে। যেমন এক্স এর ভিতর আমি 1 রাখছি, ক্যাপিটাল এক্স এর ভিতর 5 রাখছি, ওয়াই এর ভিতর 2 রাখছি। এই এক্স, স্মল এক্স আর ক্যাপিটাল এক্স দুইটা কিন্তু আলাদা। স্মল এক্স এর ভ্যালু 1 আর ক্যাপিটাল এক্স এর ভ্যালু 5, দুইটা এক না। তার মানে জাভাস্ক্রিপ্ট হলো কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি আমাদের হয় তাহলে আমরা কনস্ট্যান্ট দিয়ে আমরা দেখাবো। এই টেস্ট ইকুয়াল 100 এর সামনে কিছু না দেওয়া, মানে এটাকে আমরা ভার দেওয়া আর সামনে কিছু না দেওয়া একই রকম আমরা ধরে নেই। যে জাভাস্ক্রিপ্টে ধরে নেই যে কোনো কিছু আমরা না দিই সেটাকে সে ভার মনে করে। ভার টেস্ট ইকুয়াল 100। ভার মানে এটা এটা একটা ভেরিয়েবল, এই টেস্টটা একটা ভেরিয়েবল। এটা আমরা পরবর্তীতে রিডিক্লেয়ার করতে পারি, আবার এটা চেঞ্জ করতে পারি। যে আমি যদি চাই যে টেস্টটা আমি চেঞ্জ করব, আমি এখানে টেস্ট ইকুয়াল চেঞ্জ করতে পারি। টেস্ট ইকুয়াল 100, তো আমি এখানে 200 করে দিতে পারি। তো আমি যদি টেস্টটাকে দেখি, টেস্টটাকে আউটপুট দেখি, তাহলে আউটপুট আমি কি পাবো, 200 আপডেটেড আউটপুটটা আমি পাইলাম। তো আমাদের এখানে ভেরিয়েবল আমরা কোনো কিছু না দিয়েও আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভ্যার দিয়ে আমরা করতে পারি, কনস্ট্যান্ট দিয়ে করতে পারি যেটা চেঞ্জ হবে না, লেট দিয়ে করতে পারি। লেট আর কনস্ট্যান্ট, লেট আর ভেরিয়েবলের মধ্যে একটা একটা পার্থক্য আছে, এটা আমরা পরে দেখব। আর আমরা কি দেখব, ডিফারেন্স বিটুইন লেট অ্যান্ড ভার, এটা আমরা একটু পরে দেখব। আর আরেকটা জিনিস হলো এই ভ্যার, এটাকে কিন্তু রিডিক্লেয়ার করা যায়। ভ্যার টেস্ট ইকুয়াল 100, আমি আবার এখানে লিখলাম যে ভ্যার টেস্ট ইকুয়াল 200। এটা কিন্তু কোনো সমস্যা করবে না। আমি যদি এটাকে রিলোড দেই, কোনো সমস্যা করলো না। কিন্তু এই লেট আর কনস্ট্যান্ট এটাকে আবার পুনরায় রিডিক্লেয়ার করা যায় না। এখানে লেট মাই নেম ইকুয়াল আমি এটা দিলাম, পরের বার যখন আমি মাই নেমকে আমি আপডেট করব তখন কিন্তু এর সামনে আমার লেটার দেওয়ার দরকার নেই, কারণ এটা ডিক্লেয়ার করা হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি এখানে আবার সামনে লেট দিই, তখন জাভাস্ক্রিপ্ট আমাকে একটা ইরর দেবে। আমি যদি দেখি, একটা ইরর দিল যে আইডেন্টিফায়ার মাই নেম। আমাদের এই ভেরিয়েবলগুলোকে আমরা বলি আইডেন্টিফায়ার, যেগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু আইডেন্টিফাই করি। ভেরিয়েবল, ফাংশন, এগুলোকে আমরা আইডেন্টিফায়ার বলি। আইডেন্টিফায়ার মাই নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, 34-এ অলরেডি ডিক্লেয়ার্ড আছে। এখানে অলরেডি ডিক্লেয়ার আছে। সো এই 34 লাইনে আমরা যে আবার এটাকে ডিক্লেয়ার করছি, এটাকে সে আহ, এটাকে সে এটাকে জাভাস্ক্রিপ্ট বলতেছে যে না, এটা রিডিক্লেয়ার করা যাবে না। তো ভার আর লেট এটার মধ্যে এটা একটা তফাৎ। তাছাড়া আরেকটা তফাৎ আছে, যেটা হলো আমরা যখন ইফ ইলস এবং লুপ দেখতে যাব তখন আমরা ভার আর লেটের মধ্যে একটা আরেকটা তফাৎ দেখব। লেট হলো ব্লক লেভেল এলিমেন্ট, আর ভার হলো গ্লোবাল এলিমেন্ট, গ্লোবাল ভেরিয়েবল। এটা আমরা একটু দেখব। আপাতত এখানে আমাদের ভেরিয়েবল সম্পর্কে যা জানলাম, যে কোনো একটা ভ্যালু স্টোর করার জন্যই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়। আর ভ্যারকে রিডিক্লেয়ার করা যায়, লেটকে রিডিক্লেয়ার করা যায় না, কিন্তু এর মান চেঞ্জ করা যায়।
এই মাই নেম এখানে এটা আমরা এটার মান চেঞ্জ করতে পারি। ভ্যারের মান এখানে যা আছে এখানে পরের পরের যে মানটা দেব সেটা সেই মানটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আর কনস্ট্যান্টের আমরা মান চেঞ্জ করতে পারি না। কনস্ট্যান্ট আমরা সেগুলোকে ডিক্লেয়ার করবো যেগুলো আমরা মান চেঞ্জ করব না, সেটাকে আমরা কনস্ট্যান্ট দেবো। যেগুলো মান চেঞ্জ করা যায় সেগুলোকে আমরা সাধারণত লেট দেবো। এই ভেরিয়েবল এটুকুই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।